আসসালামু আলাইকুম। আমি দুর্জয় সরকার। যারা আমাকে আগে থেকে চিনেন অনেকে জানেন যে আমি জন্মসূত্রে একজন হিন্দু। গতকাল রাতে আমার বাবাকে আমি পুড়ে এসেছি। সকালে আমার বাবা মারা গিয়েছে। বলে রাখা ভালো যে আমি ছোটোবেলা থেকে হিন্দু ধর্মের প্রতি আমার ব্যাপক আগ্রহ ছিল। হিন্দু সম্পর্কে জানার আমি সর্বোচ্চ চেষ্টা করতাম। কিন্তু আমি হিন্দু ধর্ম 2013 সাল থেকে আমি হিন্দু ধর্ম সম্পর্কে জানার চেষ্টা করি এবং বিভিন্ন বই পুস্তক সংগ্রহ করি বাংলা ভাষায়, হিন্দি ভাষায়। সেগুলো আমি টাকা জমিয়ে কিনে আমি পড়ি। কিন্তু তখন আমি দেখলাম হিন্দু শাস্ত্রে যে বিধিবিধানগুলো আছে সেগুলো আমাদের সমাজের যে বিধিবিধান প্রচলিত আছে সেগুলো সাংঘর্ষিক। তখন আমি ভাবলাম হয়তো আমি ভুল হতে পারি। সেই কারণে আমি এই বিষয়ে যারা পণ্ডিত তাদের বই পুস্তক পড়ার আমি চেষ্টা করলাম। এখন থেকে তাদের মতামত আমার মতামতের সাথে সম্পূর্ণ একমত। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি যে ডক্টর সুকুমারী ভট্টাচার্য, উনি সংস্কৃতে বড় একজন বিদ্বান, এবং ডক্টর সুরেন্দ্র কুমার শর্মা, ডক্টর অতুল সুর, তারা সংস্কৃত ভাষায় প্রত্যেক একজন পণ্ডিত। তাদের বই পুস্তক পড়ে আমি দেখলাম যে আসলে আমি যেভাবে বুঝতেছি হিন্দু ধর্ম সেভাবেই, কিন্তু আমাদের সমাজে এই যে গুড়াপোতা ব্রাহ্মণদের কারণে আমরা সমাজে কোনো কিছু মানতে পারি না। আমরা আরেকজন মানুষ কখনোই সে প্রকৃতপক্ষে একজন প্রকৃত হিন্দু হতে পারবে না। সমাজের এই নিয়ম সেই নিয়মের কারণে, ব্রাহ্মণদের বিভিন্ন প্রথার কারণে, আসলে এইগুলো সব কুসংস্কার। যেমন হিন্দু সমাজে একটা প্রচলিত নিয়ম আছে যে মানুষ মৃত্যুর পর ঐশ্বর্য পালন করার পর তাকে শ্রাদ্ধ করা হয় একটা নির্দিষ্ট দিন পর। কিন্তু আসলে আপনারা বৈদিক শাস্ত্রগুলোকে দেখবেন, সেখানে শ্রাদ্ধ মূলত বোঝাচ্ছে যে জীবিত থাকার সময় শ্রাদ্ধটা করা হয়, মৃত্যুর পর পুরাণের মাধ্যমেই তার সকল কার্যক্রম শেষ হয়ে যায় হিন্দু ধর্ম অনুসারে। কিন্তু আমাদের সমাজে এটা ব্যাপকভাবে প্রচলিত আছে যে বাবা মা মারা যাওয়ার পর তাকে অবশ্যই অশৌচ পালন করতে হবে। এটা নিয়ে আমি আমার বোনের সাথে কথা বলতেছিলাম। তখন আমার বোন বলতেছে যে এগুলো আমরা মানলে আমরা সমাজে থাকতে পারবো না। কিন্তু দেখেন, গীতার 16 নম্বর অধ্যায়ের 23 নম্বর শ্লোকে স্পষ্টভাবে উল্লেখ আছে, যারা ধর্মশাস্ত্র ত্যাগ করিয়া ধর্মকর্ম করে তাদের সিদ্ধি লাভ হয় না, তারা পরম গতি লাভ করে না। এখন দেখেন, যদি আমি হিন্দু শাস্ত্র মানতে যাই তাহলে আমি সমাজের কথা সাথে আমি মানতে পারবো না। আবার যদি আমি সমাজের কথা মানি তাহলে হিন্দু শাস্ত্রের মধ্যে আমি কখনোই সিদ্ধি লাভ বা পরম গতি, যেটাকে আমরা মুখ্য বলি, সেটা আমি লাভ করতে পারবো না। সেই কারণে দেখবেন এই যে বিভিন্ন গোড়াপোতার কারণে হিন্দু সমাজে অসংখ্য মানুষ, অসংখ্য শিক্ষিত ছেলেপেলে তারা হিন্দু ধর্ম ত্যাগ করছে। সেই কারণে আমি 2019 সালের দিকে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আসলে একজন হিন্দুর পক্ষে কখনোই পরিপূর্ণভাবে হিন্দু ধর্মটা মেনে চলা সম্ভব নয়, বিভিন্ন বিধিবিধানের কারণে, এবং বিভিন্ন ভয়ঙ্কর বিশ্বাস আছে যেগুলো আমাদের পক্ষে কখনো বিশ্বাস করা সম্ভব নয়। এই কারণে আমি 2019 সালে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করি। এই বিষয়ে আমার কাগজপত্র আছে। আর বাংলাদেশের সংবিধান প্রত্যেক মানুষকে তা স্বাধীনভাবে ধর্মচর্যার অধিকার দেয়। আমি শুধু হিন্দু ধর্ম নয়, পাশাপাশি আমি কয়েকটা ধর্ম নিয়ে, ইসলাম ধর্ম এবং নাস্তিক্যবাদ নিয়ে আমি পড়াশোনা করি। তখন আমি দেখলাম যে বিষয়গুলো আমার মনে সংশয় জাগত, এই বিষয়গুলোর চমৎকার ব্যাখ্যা ইসলাম ধর্মে আছে। সেই কারণে আমার মনে হইল যে আমার পরকালের মুক্তি এবং এই জাগতিক কল্যাণের জন্য আমার একমাত্র ইসলামই আমার কাছে গ্রহণযোগ্য ধর্ম মনে হইল। সেই কারণে আমি 2019 সালের দিকে ইসলাম ধর্ম গ্রহণ করি। আসসালামু আলাইকুম।